দেখো দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যালো, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ। হুম, বাবা দেখো, এই তিনজনের লাস্ট পর্যন্ত থাকবে, ঠিক আছে? আমি যেন শেষ পর্যন্ত তিনজনকে দেখি। তাহলে আমরা কালকে দেখেছিলাম যে উপমার্থক নিপাত চারটে, এবং সেই চারটে যে উপমার্থক নিপাত সেগুলো এখন হয়েছে। এরপরে কিছু কিছু নিপাত আছে, সেইগুলো এখন আলোচনা করবে। দেখো, মানে ভিন্ন ভিন্ন অর্থে যে সমুচ্চয়ার্থক নিপাত, সমুচ্চয়ার্থক, ঠিক আছে? এইগুলো হয়ে গেছে, যে অথাপি, অথ অপি উপমার্থে। এখানে লিখে দিই, মানে চারটে তো ছিল। এবং আরো এখানে বলা হচ্ছে যে অথ এবং নু যে নিপাত, অথ এবং নু এই দুটি নিপাতও উপমার্থেই হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। অথ এবং নু, ঠিক আছে, এই দুটি নিপাতও উপমার্থেই ব্যবহার হয়ে থাকে। দেখো, পরবর্তী হচ্ছে যে এর উদাহরণ কে দিচ্ছে। ও, এটা তো বলাই হয়েছিল যে বৃক্ষস্য নুতে পুরুহুতা বয়ম, বৃক্ষস্য নুতে পুরুহুত বয়াহ। এই যে এখানে যে নুটা, এই নুটা হচ্ছে উপমার্থক, নুটা হলো উপমার্থক, ঠিক আছে? এখন পরবর্তী দেখো, আমরা কতগুলো নিপাত পাবো যে যাদের ভিন্ন ভিন্ন অর্থ। ভিন্ন ভিন্ন অর্থ মানে কিরকম, যে বিভিন্ন রকম অর্থ, যে উপমার্থক এমন নয়, সেগুলো ভিন্ন ভিন্ন অর্থ পাবো। এরপরে মানে বস্তুত কর্ম উপসংগ্রহার্থক যে নিপাত, আমরা তিন প্রকার নিপাত পড়েছিলাম। নিপাত তিন প্রকার, একটা হচ্ছে উপমার্থক, কর্ম উপসংগ্রহার্থক এবং পাদপ্রণার্থক। তিন প্রকার নিপাত পড়েছিলাম, যে কর্ম উপসংগ্রহার্থক, উপমার্থক এবং পাদপ্রণার্থক। তার মধ্যে আমরা উপমার্থক নিপাতটা পড়লাম। এখন আমরা পড়ব কর্ম উপসংগ্রহার্থক নিপাত। এই যে কর্ম উপসংগ্রহ, এর মানে কি? স্যার, বলো। ঘর ঘর করে আওয়াজ হচ্ছে কেন? কেন? কিরকম একটা ঘর ঘর করে হাওয়া কাটছে মনে হচ্ছে, মানে আপনার কথাটা কেটে কেটেও যাচ্ছে এর জন্য। আচ্ছা, আমি রিজয়েন করছি, দাঁড়াও। এরকম তো হওয়ার কথা নয়। ফ্যানটা আসতে।
হুম, দেখো তো এখন আর আওয়াজটা হচ্ছে ইয়ে মৌমিতা? না স্যার, না স্যার, এবার ক্লিয়ার আসছে কথাটা এবারে। হুম, দেখো তাহলে কি বলছিলাম, যে কর্মোপসংগ্রহ। এখন এই যে কর্মোপসংগ্রহের মানে কি, কর্মোপসংগ্রহ এর অর্থ কি এটা জানতে হবে। যে কর্মোপসংগ্রহার্থক নিপাত এর মানে হচ্ছে যে হ্যাঁ কি বললাম, কর্মোপসংগ্রহ মানে কি, মানে বিবিধ অর্থের প্রকাশ। মানে উপসংগ্রহ মানে কি, ঠিক আছে। মানে উপসংগ্রহ মানে হচ্ছে সমুচ্চয়। উপসংগ্রহ মানে, উপসংগ্রহ মানে সমুচ্চয়, ঠিক আছে। মানে বিবিধ অর্থের সংগ্রহ, বিবিধ অর্থের সংগ্রহ, ঠিক আছে। মানে বিবিধ অর্থের প্রকাশ এরকম, না, বিবিধ অর্থের প্রকাশ এরকম অর্থ। এখন এই যে দেখো একটা নিপাত দিয়ে কত রকম অর্থ আসবে না, দেখো, ঠিক আছে না। উদাহরণ দিচ্ছে দেখো, প্রথম উদাহরণ দিচ্ছে, চ ইতি সমুচ্চয়ার্থ উভাভ্যাম সম্প্রযোজ্যতে। মানে চ একটা নিপাত, চেতি সমুচ্চয়ার্থ, ঠিক আছে। চ এটা সমুচ্চয়ার্থক, চ এটা সমুচ্চয়ার্থক। সমুচ্চয় মানে কি, সমুচ্চয় মানে হচ্ছে যে বিভিন্ন অর্থের সংযোগ, মানে যোগ, একীকরণ। সমুচ্চয় মানে একীকরণ, মানে বিবিধ অর্থের, ধরো বললাম যে আমি এবং তুমি, আমি এবং তুমি, এই যে অর্থ, আমি এবং তুমি, দেখো এই যে আমি আর তুমি, এটাকে যে যোগ করছে সেটা কে, এবং। আমি এবং তুমি, এই যে আমি এবং তুমি, মানে আমাকে এবং তোমাকে যে যোগ করছে, এটা কোন শব্দ, এটা হচ্ছে এবং। এইটা হচ্ছে সমুচ্চয়ার্থক। মানে যে, যে নিপাত, ঠিক আছে, যে নিপাত দুটো অর্থের সংযোগ ঘটায় সেটা হচ্ছে সমুচ্চয়ার্থ বা কর্মোপসংগ্রহ। কর্মোপসংগ্রহ, ঠিক আছে। যে নিপাত একাধিক অর্থকে যোগ করে, যে নিপাত একাধিক অর্থকে সংযোজিত করে তাকে বলা হয় সমুচ্চয়ার্থ নিপাত। যেমন চ, চ ইতি সমুচ্চয়ার্থ উভাভ্যাম সম্প্রযোজ্যতে। এটা উভাভ্যাম সম্প্রযোজ্যতে মানে কি, মানে চ এই নিপাতটা সমুচ্চয়ার্থক, চ এই নিপাতটা সমুচ্চয়ার্থক, ঠিক আছে। এবং এর এর ব্যবহার কোথায় হয় বা কি কি, এখন যদি বলা হয় যে সমুচ্চয়ার্থক বা কর্মোপসংগ্রহার্থক নিপাত কি কি, কর্মোপসংগ্রহার্থক নিপাত কি কি যদি বলা হয়, দেখো কর্মোপসংগ্রহার্থক নিপাত হচ্ছে কি কি আছে না, চ আছে, চ, আ এবং বা, অহ, হ এবং উ, এই ছয়টি হলো কর্মোপসংগ্রহার্থক নিপাত। এই ছয়টি হলো কর্মোপসংগ্রহার্থক নিপাত। এখন দেখো
এখন এইগুলোর কি অর্থ দেখো, মানে যেখানে বলা হচ্ছে যে উদাহরণ দিচ্ছে, উদাহরণকে দিচ্ছে যে অহম চ ত্বম চ বৃত্রহন, মানে এখানে চ একটা নিপাত, কিরকম নিপাত, চটা হচ্ছে কর্মোপসংগ্রহার্থক নিপাত। এখানে চটা কিরকম নিপাত, এখানে চটা হচ্ছে কর্মোপসংগ্রহার্থক নিপাত। মানে এখানে কি বোঝাচ্ছে দেখো, এখানে চটা হচ্ছে সমুচ্চয়ার্থক, এখানে চ এই নিপাতটি সমুচ্চয়ার্থক। সমুচ্চয়ার্থক মানে এই বাক্যটার অর্থ কি, অহম চ ত্বম চ বৃত্রহন। এখানে বৃত্রহন মানে কি, বৃত্রহরণ বলতে ইন্দ্রকে বলা হয়, বৃত্র, বৃত্রহন বলতে ইন্দ্রকে বলা হয়, ঠিক আছে। তা ইন্দ্রকে কি বলা হচ্ছে, যে অহম চ ত্বম চ, মানে হে, হে বৃত্রহন, হে ইন্দ্র। আচ্ছা, কোনো শব্দ হচ্ছে মৌমিতা? হ্যালো মৌমিতা, কোনো শব্দ হচ্ছে? না তো, না তো, না। ঠিক আছে, মানে হে ইন্দ্র, কি বলছেন যে হে ইন্দ্র অহম চ ত্বম চ, মানে আমি এবং তুমি। এটা কি একজন বলছে ইন্দ্রের উদ্দেশ্যে, হে ইন্দ্র অহম চ ত্বম চ, ঠিক আছে, অহম চ ত্বম চ, অর্থাৎ আমি এবং তুমি। মানে এই যে আমি এবং তুমি, যেখানে এবং এইরূপ অর্থ আছে সেখানে হয় সমুচ্চয়ার্থক, মানে ওই যেটা কানেক্ট করে দুটো অর্থকে সেটা হয় সমুচ্চয়ার্থক। যে ওয়ার্ডটা, যে শব্দটা অপর দুটো তিনটে চারটে শব্দকে কানেক্ট করে বা যোগ করে পরস্পর, সেটা হয় সমুচ্চয়ার্থক। যেমন যদি বলা হয় যে আমি রাম সীতা লক্ষণ এবং ভরত, রাম সীতা লক্ষণ এবং ভরত, এই যে, এই যে চারটে শব্দ রাম সীতা লক্ষণ এবং ভরত, এই যে চারটে শব্দ, এই চারটে শব্দকে যে যোগ করছে একসঙ্গে, কোনটা, এবংটা, তাহলে এবংটা হলো সমুচ্চয়ার্থক, ঠিক আছে। এখানে চ এই নিপাতটি সমুচ্চয়ার্থক, মানে এই বাক্যগুলো মাথায় রাখবে, ঠিক আছে, যে অহম চ ত্বম চ যদি দিয়ে দেয়, যেখানে অহম চ ত্বম চ বৃত্রহন, এখানে চকারের অর্থ কি, এখানে চয়ের অর্থ কি, ধরো দিয়ে দিল। অতএব এই বাক্যগুলো মাথায় রাখতে হবে একটু হলেও। দেখো দ্বিতীয় কি আছে, एतस्मिन्नेव अर्थे देवेभ्यश्च पितृभ्यश्च इत्याकारः। বলছে এতস্মিন্নেব অর্থে, মানে এই অর্থেই, দেবেভ্যশ্চ পিতৃভ্য ইতি আকারः, মানে দেবেভ্যশ্চ, ঠিক আছে, পিতৃভ্যশ্চ, উদাহরণ কে দিচ্ছে, নিপাত আ, এখানে নিপাত ছিল চ, চ নিপাত, চ, এখানে নিপাত আ, এখানে নিপাত হচ্ছে আ, কি অর্থ না, উদাহরণ কি, দেবেভ্যশ্চ পিতৃভ্য আ, দেবেভ্যশ্চ পিতৃভ্য আ, এরকম। তাহলে এই যে এখানে আকারের অর্থ কি, আকার, দেবেভ্যশ্চ পিতৃভ্য ইত্যাকারः, দেবেভ্যশ্চ পিতৃভ্য ইতি আ, তাহলে এখানে মানে এখানে অর্থ হচ্ছে যে দেবতাদের নিকট এবং পিতৃ বা পিতৃ, এখানে মানে দেবলোক এবং পিতৃলোক, বা দেবতাদের নিকট এবং পিতৃলোক নিকটে, এরকম, পিতৃলোকের নিকট, এরকম অর্থ, ঠিক আছে। এখন বক্তব্য যে এই যেখানে আ যে নিপাতটা, এই আ নিপাতের অর্থ কি, এখানে আ নিপাতটা দেখো বলাই হয়েছে যে এতস্মিন নেব অর্থে,
এতস্মিন নেব অর্থে মানে যে আগের অর্থেই, আগের যে অর্থ সেই আগের অর্থেই ওই নিপাত প্রয়োগ হবে, আগের অর্থেই। ঠিক আছে না? কি বক্তব্য আগের অর্থে? দেখো বলা হচ্ছে যে এখানে আ এই নিপাতটিও সমুচ্চয়ার্থক। 3 নম্বর হচ্ছে, দেখো কি আছে, চ আ বা, বা কি আছে, বায়ের কি অর্থ? দেখো দিয়েছে বা ইতি বিচারণার্থে, বা ইতি বিচারণার্থে, অর্থাৎ বা এই নিপাতের প্রয়োগ বিচারণা এই অর্থে হয়ে থাকে। ঠিক আছে, উদাহরণকে দিচ্ছে, উদাহরণ হচ্ছে হন্তাহম পৃথিবীম ইমাম নিদধত নিদধানি ইহ বা, বে আছে বে, আচ্ছা ইহ বা ইতি, আচ্ছা বা ইহ বা ইতি, আচ্ছা হন্তাহম পৃথিবীম ইমাম নিদধানিহ বেহ বেতি, এরকম। মানে এখানে ভাঙলে হবে যে বা ইহ, বা ইহ বা ইতি, এরকম বা ইহ বা ইতি। এই যেখানে বা, এই বা নিপাতের অর্থ কি? বা নিপাতের অর্থ হচ্ছে যে বিচারণা, বা নিপাতের অর্থ হচ্ছে বিচারণা। ঠিক আছে, মানে কিরকম হচ্ছে, অহম হন্তা অহম, অহম অহম মানে আমি, ইমাম পৃথিবীম এই পৃথিবীকে, অহম মানে আমি, ইমাম পৃথিবীম এই পৃথিবীকে, নিদধানি ইহ নিদধানি বা ইহ, দেখো এখানে দুটো ইহ আছে, মানে এই একটা ইহ নিদধানি ইহ, এটা ভাঙলে হবে নি দ ধানি, দ ধানি হস্যই, আর ইহ হ্রস্বই হ, আর এদিকে বেহ, মানে দুটো ইহ আছে। তাহলে অহম আমি, ইমাম পৃথিবীম এই পৃথিবীকে, নিদধানি মানে স্থাপন করব, আমি এই পৃথিবীকে স্থাপন করব, হ্যাঁ নিদধানি স্থাপন করব, ইহ বা ইহ মানে এখানে না এখানে, মানে বিচার করছে, মানে বিচার পূর্বক কাজটা করছে, আমি পৃথিবীকে এখানে স্থাপন করব নাকি এখানে স্থাপন করব। তাহলে এই যে বা, মানে ইহ বা ইহ, ইহ বা ইহ বা মানে এখানে না এখানে, ইহ বা ইহ বা এখানে স্থাপন করব নাকি ওখানে স্থাপন করব, এইরকম একটা সংশয় প্রকাশ করছে। এই যে সংশয় বা বিচারপূর্বক স্যার স্থাপন খুব করছে। হাওয়ার আওয়াজ আসছে। হুম, বলো। খুব হাওয়ার আওয়াজ আসছে স্যার, কথাগুলোর থেকে হাওয়ার বেশি আওয়াজ আসছে। হ্যাঁ দেখো তো এখন আওয়াজ আসছে এখন? না স্যার, এবার ঠিক আছে। হ্যালো, এখনো কি আওয়াজ যাচ্ছে? না স্যার, ঠিক আছে। হুম।
স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। দেখো তো শোনা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার শুনতে হ্যালো। পাচ্ছি। ওটা সাউন্ড হ্যাঁ স্যার সিস্টেমটা মিউট শোনা হয়ে গেছিল। যাচ্ছে। চলো। দেখো, তাহলে কি বললাম, যে এই বা নিপাতটি আবার কখনো কখনো সমুচ্চয়ার্থেও হয়। এই বা নিপাতটি কখনো কখনো সমুচ্চয়ার্থেও হয়। যেমন এরকম যদি বলা হয় যে, উদাহরণ দিচ্ছে দেখো, বায়ুর বা ত্বা মনুর বা ত্বা ইতি। মানে বায়ুর বা মনুর বা, ঠিক আছে? মানে এখানে বা নিপাতের দ্বারা যেমন আমি এবং তুমি এইরকম প্রকাশ পাচ্ছিল, তেমনি এখানে এই যে বা আছে, বায়ুর বা ত্বা মনুর বা ত্বা, এইরকম যে দুটো অর্থ আছে, সেখানে এখানে কি বলছে, যে বায়ুর বা মানে বায়ু বা মানে ও, মানে বায়ু ও, যদি বলা হয় যে আমি ও তুমি যাচ্ছি, দেখো আমি এবং তুমি যাচ্ছি আর আমি ও তুমি যাচ্ছি একই মিনিং কিন্তু। আমি এবং তুমি যাচ্ছি আর আমি ও তুমি যাচ্ছি, দুটো অর্থ কিন্তু এক, কিছু পৃথক কিছু নেই। হুম হুম তাহলে কি বললাম, যে আমি ও তুমি যাচ্ছি আর আমি ও তুমি যাচ্ছি একই অর্থ। সেরকমই এখানে বায়ুর বা, এই যে বা শব্দেরটা ও এইরকম অর্থ প্রকাশ করছে, মানে বায়ু ও, ঠিক আছে, মানে বায়ু ও তোমাকে, মনু ও তোমাকে, এরকম পরবর্তী ক্রিয়াটা দেয়নি, বাক্যটা অসমাপ্ত রেখে দিয়েছেন। মানে ও, এই কথাটা, ও এই পদটা এখানে প্রকাশিত হচ্ছে, বা ও এই যে অর্থটা আসছে বা থেকে, তাই এখানে বায়ের অর্থ হচ্ছে সমুচ্চয়ার্থক, বাটা হচ্ছে সমুচ্চয়ার্থক। হুম। পরবর্তী দেখো, যে পরবর্তী দেখো নিপাত আছে, যে পরবর্তী কটা আছে, এখনো তিনটে আছে, অহ ইত্যাদি সব আছে। এই যে অহ হ উ, মোট ছটা নিপাত আমরা পেয়েছি। এই যে ছটা নিপাত আমরা পেয়েছি, যে কি অর্থে, না কর্মোপসংগ্রহার্থক ছটা নিপাত পেয়েছি। তার মধ্যে অহ হ উ এখনো তিনটে আছে, দেখো। হুম। অহ ইতি চ হ ইতি চ বিনিগ্রহার্থীয় পূর্বেণ। কি অর্থ, মানে অহ, এই যে নিপাতটা, ঠিক আছে, মানে ওখানে তিনটে ছিল, একটা হচ্ছে অহ এবং অহ এবং অহ, আর উ একটা আছে উ। অহ এবং হ, এই দুটি নিপাত, ঠিক আছে, বিনিগ্রহার্থে প্রয়োগ হয়। অহ এবং হ
এই দুটি নিপাত বিনিগ্রহার্থে প্রয়োগ হয়। বিনিগ্রহার্থে উদাহরণকে দিচ্ছে, অয়ম অহ ইদম করোতু অয়ম ইদম। অয়ম অহ ইদম করোতু অয়ম ইদম। বিনিগ্রহার্থে। বিনিগ্রহ মানে কি? এখন বিনিগ্রহ পদ বলতে বিনিগ্রহের দ্বারা কি বলছে? মানে কি বলবো, মানে খুব বলে না যে বিনিগ্রহ করলাম বা অনুগ্রহ করলাম, মানে কি বলবো, যে খুব সাধারণভাবে কাউকে কিছু উপদেশ দেওয়া, মানে উপদেশও ঠিক নয়, মানে উপদেশও ঠিক নয় আবার অনুরোধও নয়, এইরকম একটা বক্তব্য। উপদেশও নয়, অনুগ্রহ নয়, যে আবার অনুরোধও নয়, যে কি বলবো, যে বিনিগ্রহ মানে কি, যে এটা তুমি করো, এটা উনি করুক, মানে কোনো উপদেশ দিচ্ছে না বা কোনো ঔদ্ধত্যের সঙ্গে বলছে না, আবার অনুরোধও করছে না। অনুরোধ হলে অন্যরকম হয়ে যায়, যে আপনি এটা করুন, আমি অনুরোধ করছি, এরকম নয়। কিন্তু একজন স্থির করে দিচ্ছেন যে আপনি এটা করুন, আপনি এটা করুন, আপনি এটা করুন, আপনি এটা করুন, এইরকম স্থির করে দিচ্ছে, এইরকম একটা স্থির করে দিচ্ছেন, ঠিক আছে। তাই দেখো বলছে যে যে উদাহরণ দিচ্ছে, কি বলছে, অয়ম অয়ম অহ ইদম অহেদম করত্তু ইদম করত্বয়মিদম। এরকম, মানে এখানে দেখো দুটো অহ শব্দের প্রয়োগ আছে। অহ, অয়ম অহ ইদম করতু অয়ম ইদম। মানে এখানে বক্তব্য হচ্ছে এরকম, যে অয়ম ইদম করতু, অয়ম ইদম করতু মানে ইনি এটা করুক, আর অয়ম ইদম, আর ইনি হচ্ছেন এটা। মানে একজন খুব সুষ্ঠুভাবে স্থির করে দিচ্ছেন, একজন অত্যন্ত সুষ্ঠুভাবে স্থির করে দিচ্ছেন যে আপনি এটা করুন, আপনি এটা করুন, ঠিক আছে, খুব সুষ্ঠুভাবে স্থির করে দিচ্ছেন। এবং এই যে এই যে অহ, এই অহ এর অর্থ কি এখানে? এই অহ এর অর্থ হচ্ছে বিনিগ্রহ। এই অহ এর অর্থ হচ্ছে বিনিগ্রহ। এখানে অহ এই নিপাতের, ঠিক আছে, অর্থ হলো বিনিগ্রহ। এবং আর কি আছে, আর একটা নিপাত হ, এই দুটো এখানে নিপাত বলা হয়েছে, একটা হচ্ছে অহ এবং আরেকটা হ বলা হয়েছে। কি বলছে দেখো, ইদম হ করিষ্যতি, ইদম হ করিষ্যতি, ইদম ন করিষ্যতি, ইদম হ করিষ্যতি, আর যে ইদম ন করিষ্যতি। তার মানে কি, মানে এখানেও কিন্তু ওই হয়ের অর্থ বিনিগ্রহ, এখানেও হয়ের অর্থ বিনিগ্রহ। কি বক্তব্য দেখো, যে মানে ইনি এটাই করবেন আর ইনি এটা করবেন না, এরকম অর্থ। মানে একজনকে বলছে এটা না, ইদম হ,
এর অর্থ কি হবে? ওই যে বললাম যে এটি করবে, আর একটা হচ্ছে এটি করবে না। এখানেও ঠিক আছে, এখানেও হ এই নিপাতটি বিনিগ্রহার্থীয়, বিনিগ্রহার্থক। এখানেও হ এই নিপাতটি হচ্ছে বিনিগ্রহার্থক। দেখো দেখো পরবর্তী কি আছে, উ আছে উ, এবং যদি দেখা হয় যে এই যে উ নিপাতটাও কিন্তু বিনিগ্রহার্থেই প্রয়োগ হয়। উ, ঠিক আছে, নিপাতঃ উ, এই উ নিপাতীয় অর্থেই প্রয়োগ হয়, এই নিপাতীয় বিনিগ্রহার্থেই প্রয়োগ হয়, মানে উ নিপাতটাও বিনিগ্রহার্থক। উদাহরণ কি দিচ্ছে? উদাহরণ হচ্ছে যে মৃষে মে বদন্তি সত্যম উ তে বদন্তি ইতি। মৃষে মে বদন্তি সত্যম উ তে বদন্তি। মৃষে মে বদন্তি সত্যম উ তে বদন্তি, এরকম বলা হচ্ছে না। কি অর্থ? মৃষে মে বদন্তি সত্যম উ তে বদন্তি, ইমে, ইমে মানে কি? ইমেটা হচ্ছে বহুবচন। ইমে বহুবচন মানে এরা, এরা বা ইহারা। ইমে বলে না ইমে বালকাহা, ইমে বালকাহা মানে এই বালকগুলি। মৃষা, মৃষা মানে মিথ্যা, মানে মৃষা ইমে, সন্ধিটা এরকম হয়েছে মৃষা ইমে, মৃষে মে, মৃষা ইমে, মৃষে মে, ঠিক, মৃষে মে, এরকম সন্ধি হয়েছে যে ইমে মৃষা বদন্তি, ইমে মৃষা বদন্তি, এরা মিথ্যা বলেন। ঠিক আছে, ইমে মৃষা বদন্তি, এরা মিথ্যা বলেন। আবার সত্যম উ তে বদন্তি ইতি, মানে আবার সত্যিও বলেন। ইমে মৃষা বদন্তি, এরা মিথ্যা বলেন। আবার তে মানে তারা, সত্যম উ বদন্তি, আবার তারা সত্যি বলেন। মানে দুটো, দুটো পক্ষকে নির্দেশ করছে, দুটো পক্ষ, দুটো পক্ষকে নির্দেশ করছে। বলছে ইমে মানে এরা সত্য বলেন, আর ইমে বা তে তারা মিথ্যা বলেন। বা ইমে ইমে মৃষা বদন্তি, এরা মিথ্যা বলেন আর ওরা সত্য বলেন, এইরকম। এই বাক্যের মধ্যে উ এর অর্থ কি? এই বাক্যের মধ্যে উ এর অর্থ হচ্ছে যে বিনিগ্রহ। এই বাক্যের মধ্যে উ এর অর্থ হচ্ছে বিনিগ্রহ। দেখো এই হচ্ছে আমাদের যতগুলো ছিল মানে কর্মোপসংগ্রহার্থক যে নিপাত, সেই কর্মোপসংগ্রহার্থক নিপাতগুলি এখানে আমাদের মানে ছটা ছিল, সেই ছটা আমরা আলোচনা শেষ করলাম। ঠিক আছে, এরপরে যে পাদপূরণার্থক নিপাত।
দেখো, পরবর্তী হচ্ছে পাদক পূরণার্থ নিপাত বলছে। এবং কি কি আছে পাদক পূরণার্থ নিপাত? দেখো, অথাপি পদপূরণাহা। কি বলছে? অথাপি পদপূরণাহা, মানে এরপরে পাদপূরণার্থক নিপাতের কথা বলা হচ্ছে। এখন পাদপূরণার্থক নিপাত কোনগুলো? পাদপূরণার্থক নিপাত কোনগুলো? দেখো, অনেক কবি আছেন, কবি শ্লোক লিখছেন, শ্লোকের এমন কিছু কিছু পর্যায়ে এসে উপস্থিত হয় যেখানে আর শ্লোকটাকে মেলানো যায় না। এমন কিছু কিছু পর্যায়ে এসে উপস্থিত হয় যেখানে শ্লোকটাকে আর মেলানো যায় না, ঠিক আছে? শ্লোকটাকে মেলানো যায় না। তখন কি হয়, মানে কোনো একটা শব্দ পাচ্ছে না, কোনো একটা এমন কোনো শব্দ পাচ্ছে যেখানে লঘু গুরু মিলছে না, ফলে ওই শ্লোকটাকে মানে ওই যে ছন্দ, মানে ওই নিয়ম অনুসারে ছন্দটাকে আর পূর্ণ করা যাচ্ছে না বা শ্লোকটাকে পূর্ণ করা যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যদি কোনো নিপাত, একটা নিপাত বসিয়ে হয়, তাহলে কিন্তু ওই শ্লোকটা ঠিকঠাক মিলে যাচ্ছে, তখন শ্লোকটা ঠিকঠাক মিলে যাচ্ছে। তাহলে দেখো, মানে তুমি এমন কোনো শব্দ যে শব্দটা অর্থের সঙ্গে মিলতে হবে, ঠিক আছে, এমন কোনো শব্দ যে শব্দটা অর্থ মিলতে হবে এবং অর্থের সঙ্গে মিলতে হবে, তার সঙ্গে লঘুগুরু মিলতে হবে এবং অক্ষর মিলতে হবে, মাত্রা মিলতে হবে, এতগুলো ছন্দ লিখতে গেলে ব্যাপার হয়, কোনো মতে আর মিলাতে পারছেন না। তখন দেখা যাচ্ছে যে একটা নিপাত পাওয়া যায়, একটা নিপাত পাওয়া যাচ্ছে, ওই নিপাতটা প্রয়োগ করলে শ্লোকটা মিলে যাচ্ছে, অর্থও ঠিক, মানে মিলে যাচ্ছে, লঘুগুরু ব্যবস্থা ঠিক থাকছে, তখন ওই নিপাতটা প্রয়োগ করে দেওয়া হয়। এখন যেগুলো পাদপূরণার্থক নিপাত, সেগুলো কিন্তু নিরর্থক হয়, তার কোনো অর্থ থাকে না। ওটা শুধুমাত্র প্রয়োগ হলো, কেন প্রয়োগ হলো? ওই শ্লোকের ছন্দ মেলানোর জন্য প্রয়োগ হলো, ওর কিন্তু কোনো অর্থ নেই, কিছুই থাকে না। এইগুলোকে বলা হয় পাদপূরণার্থক নিপাত, ঠিক আছে? এখন এইরকম পাদপূরণার্থ নিপাত বেশ কিছু পাওয়া যায়। হুম, দেখো, যে এখানে কি বলছে, ইদম তদু, ইদম তদু বা ইদম উ তৎ উ, ইদম উ তৎ উ। এখানে উ, এই যে দুটো নিপাত আছে বা একটাই নিপাত দুটো জায়গায় ব্যবহার হয়েছে, ইদম উ তৎ উ। এই যে যে নিপাতটা, এটা কিন্তু এখানে নিজস্ব কোনো অর্থ নেই, এখানে নিজস্ব কোনো অর্থ নেই। কেন ব্যবহার হয়েছে? ওই মন্ত্রের যে পাদ, সেটাকে পূরণ করার জন্য। যদি ওটা ব্যবহার না করা হতো তাহলে ওই পাদটা পূরণ হতো না, এটা হচ্ছে বক্তব্য। তাই মন্ত্রের পাদটা পূরণ করার জন্য ওটা ব্যবহার করা হয়েছে। পরবর্তী হচ্ছে হি ইতি এষঃ অনেক কর্মা। হি ইতি মানে হি, এই নিপাতটা, অনেক কর্মা, কর্ম শব্দের অর্থ আমি আগের দিন বলেছিলাম, কর্ম শব্দের অর্থ হলো অর্থ। ওই যে বললাম না যে কর্মোপসংগ্রহ, কর্ম সংগ্রহ, কর্ম শব্দের অর্থ হলো অর্থ, কর্ম সংগ্রহ, কর্মের জায়গায় অর্থোপসংগ্রহ, কর্মোপসংগ্রহ মিন্স অর্থোপসংগ্রহ, ঠিক আছে? আর এই অর্থ উপসংগ্রহ মানে সমুচ্চয়, সমষ্টি, উপসংগ্রহ এবং সমষ্টি, একে মানে সঙ্গে আরেকটাকে যোগ করে দেওয়া, এরকম অর্থ, ঠিক আছে? আমি এবং তুমি, সে এবং রাম, ঠিক আছে, সে এবং রাম, এই যে এরকম অর্থ, এবং সমুচ্চয়, এবংটা হলো সমুচ্চয়, ঠিক আছে?
তাহলে কি বললাম যে এগুলো হচ্ছে সমুচ্চয়। তাহলে কর্ম উপসংগ্রহ মানে কি বললাম? কর্ম শব্দের অর্থ কি? কর্ম শব্দের অর্থ হলো অর্থ। তাহলে অর্থ উপসংগ্রহ, সংগ্রহ মানে সমুচ্চয়। হুম। তাহলে দেখো যে হি ইতি এষঃ অনেক কর্মা, হি ইতি এষঃ অনেক কর্ম মানে হি এই নিপাতটা, কর্ম মানে অর্থ, হি ইতি এষঃ অনেক কর্ম মানে অনেকার্থক, হি এই নিপাতটা অনেকার্থক। হুম। আচ্ছা, অনেকার্থক না কিরকম বলছি, দেখো পরে বলা হয়েছে যে কি কি অর্থ এর হতে পারে, মানে হি এই নিপাতের কি কি অর্থ হতে পারে, এগুলো বাক্য দেখে বুঝতে হবে, মানে কোন কোন উদাহরণ সেই উদাহরণ অনুযায়ী বুঝতে হবে। না প্রথমত দেখো এখানে হি এর তিনটে অর্থ আছে। হি ইতি এষঃ অনেক কর্মা মানে হি নিপাত তার এখানে অর্থ নিরূপণ করছে। প্রথম হচ্ছে ইদম হি করিষ্যতি ইতি হেত্যোপদেশে, এখানে হি এর আহ, এই নিপাতটির অর্থ হলো হেত্যোপদেশ, মানে হেতু উপদেশে, মানে হেতু। উপদেশ মানে এখানে কি? উপদেশ মানে বলা, উপদেশ মানে আদেশ, মানে উপদেশ মানে ব্যাখ্যা করা, উপদেশ মানে বলা, মানে হেতুর, হেতু উপদেশে, হেতু উপদেশে এই হি হি এই নিপাতটা ব্যবহার করা হয়। মানে ইদম হি করিষ্যতি, মানে ইদম হি মানে হি মানে ইদম, মানে ইদম করিষ্যতি, আহ, ইদম মানে এটাই করবে, ইদম করিষ্যতি এটাই করবে, হি যেহেতু, মানে হি মানে এই কারণে, ইদম করিষ্যতি এটাই করবে, ঠিক আছে, এটাই করবে, হি মানে এই কারণে, তার কারণ হচ্ছে এটা, মানে হি এর দ্বারা কারণ নির্দেশ করা হচ্ছে, আর কিছু না। হি এর দ্বারা কারণ নির্দেশ করা হচ্ছে, হি এর দ্বারা কারণ নির্দেশ করা যে এটাই করবে, কি কারণ, মানে কারণটা বলা নেই, কারণ কি না এইটা, মানে হিটা হচ্ছে কারণকে বোঝায়। ঠিক আছে, তাহলে ইদম হি করিষ্যতি, ইদম এর দ্বারা হেতুকে বোঝায়। দুই কি হয়ে দেখো আছে যে ইদম করি কথম করিষ্যতি, প্রথম করিস, ঠিক আছে, এটা হচ্ছে পৃষ্ঠে, অর্থাৎ এখানে বা এই উদাহরণে হি এই অর্থ, আমার দেখা যাচ্ছে, হ্যালো, স্ক্রিন দেখা যায়? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে এবার। যাচ্ছে, যাচ্ছে তাই তো? হুম। হ্যাঁ স্যার। হুম। হুম। তাহলে কি বললাম যে অনুপৃষ্ট মানে জিজ্ঞাসা করা,
মানে কথম হি করিষ্যতি, তুমি কেন করবে, তুমি কেন করবে, মানে কথম, মানে কথম করিষ্যতি, ঠিক আছে, কথম করিষ্যতি। হুম, মানে এই যে কেন করবে এটা জিজ্ঞাসা হবে, ঠিক আছে, এই যে জিজ্ঞাসা করা এটা হচ্ছে হি এর অর্থ, কথম করিষ্যতি, হিটা হচ্ছে জিজ্ঞাসা করা, মানে জিজ্ঞাসা করা এরকম অর্থ হি এর অর্থ। আর তিন হচ্ছে কথম হি ব্যা করিষ্যতি, মানে এটা হচ্ছে অসূয়া, এখানে ব্যা করিষ্যতি, কথম হি ব্যা করিষ্যতি, এই বাক্যে হি পদের দ্বারা অসূয়া, অসূয়া নয় অসূয়া এই অর্থে প্রকাশ পাচ্ছে। ধরো কিরকম, মানে অসূয়া কাকে বলে, অসূয়া হচ্ছে অন্যের উন্নতিতে হিংসা, একে বলা হয় অসূয়া, মানে অন্যের ভালোতে হিংসা, অন্যের ভালো হলে সহ্য করতে না পারা, সেটা হচ্ছে অসূয়া, ঠিক আছে, অসূয়া বলে। হুম, তাহলে এটা গেল হি এর তিনটে অর্থ, যা আমরা পড়লাম। আরো কিছু কিছু নিপাত আছে, এইগুলো তেমন ইয়ে নয়, এগুলো নিজেরাও দেখতে পারো, যে কিলো, কিলো এর অর্থ হচ্ছে বিদ্যা প্রকর্ষ, মানে কিলো একটা নিপাত, এর অর্থ এর অর্থ হচ্ছে বিদ্যা প্রকর্ষ, মানে বিদ্যার উৎকর্ষ বোঝাতে কিলো এই নিপাতটা ব্যবহার করে, কিলো, ঠিক আছে, তাই দেখো বলেছে যে কিলো ইতি বিদ্যা প্রকর্ষে, কিলো ইতি বিদ্যা প্রকর্ষে। হুম, পরে কি বলছে দেখো, যে কিলো এই নিপাতের অর্থ হচ্ছে বিদ্যা প্রকর্ষ, বোঝাই যাচ্ছে। এবং পরে আর কি আছে, অথাপি ননু, অথাপি ননু ইত্যীয় ভাভ্যাম সম্প্রযুজ্যতে অনুপৃষ্টে, মানে এগুলো তেমন কিছু নেই, এসব অত লাগবে না। ন কিলো এবং ননু কিলো এবং, মানে এখানে বলতে চাইছে যে এই যে অথাপি, মানে ওই যে কিলো এই নিপাতটা যখন ন এবং ননু এই দুটোর সঙ্গে যুক্ত হয়, যখন ন এবং ননু এই দুটোর সঙ্গে যুক্ত হয়, তখন ওই কিলো নিপাতটা অনুপৃষ্ট অর্থে প্রয়োগ হয়, অনুপৃষ্ট। কি বললাম, ন এবং ননু এই দুটোর সঙ্গে যখন কিলো এই নিপাতটা যুক্ত হয়, তখন তার অর্থ হয়ে যায় অনুপৃষ্ট। তাই দেখো বলছে অথাপি ননু ইত্যীয় ভাভ্যাম, মানে এই দুটোর সঙ্গে সম্প্রযুজ্যতে, সম্প্রযুক্ত হয়, এর অর্থ হয় অনুপৃষ্ট, ইতি অনুপৃষ্ট, ন কিলৈবম ননু কিলৈবম, ন কিলৈবম ননু কিলৈবম এরকম অর্থ হয়, ঠিক আছে। আর কি বলছে, মা ইতি প্রতিষেধে, মানে নিষেধার্থক নিপাত, মা ইতি প্রতিষেধে, মানে মা এক নিপাত, নিষেধার্থক। মা মেতি প্রতিষেধে, মা এই নিপাতটা প্রতিষেধার্থক। মা কার্ষি, মা হার্ষি, মা কার্ষি মানে এরকম করিও না, আহ করবে না। আর মা হার্ষিহি, মানে হার্ষি মানে অন্যের থেকে কিছু না হরণ করা, অন্যের থেকে না নেওয়া, বলছে মা হার্ষিহি, ঠিক আছে, মানে নিষেধ করছে যে আমাকে বা অন্যের থেকে জিনিস নেবে না, হরণ করবে না, মানে প্রতিষেধ করছে, নিষেধ করছে। তাই বলছে মা ইতি, ইতি প্রতিষেধে। খলু ইতি, এই খলু এই নিপাতের অর্থ কি না, খলু এই নিপাতের অর্থ হচ্ছে প্রতিষেধ। খলু এই নিপাতের অর্থ প্রতিষেধ, মানে নিষেধ করা, নিষেধার্থেই প্রযুক্ত হয়।
মানে নিষেধ মানে কি, খলু এখানে তাহলে মানে খলু এই নিপাতটা তাহলে এখানে কি রকম, এটা অ্যাকচুয়ালি তাহলে মানে নেতিবাচক, না এরকম অর্থ, এটা হচ্ছে না এইরূপ অর্থ, নেতিবাচক। তাই দেখো বলছে খলু কৃতম মানে কি, খলু কৃতম মানে ন কৃতম, খলু কৃতম মানে ন কৃতম। হুম, আর কি বলছে, এর পরে মানে এতক্ষণ কিন্তু পাদপূরণার্থক শুরু হয়নি, এরপরে পাদপূরণার্থ নিপাত শুরু হবে। মানে এতক্ষণ জাগে যেগুলো হলো, সেগুলো প্রথমে হলো যে কর্মোপসংগ্রহার্থক হলো, কর্মোপসংগ্রহার্থক, এবং তারও পূর্বে উপমার্থকগুলো আগের দিন হয়ে গিয়েছিল, উপমার্থক আগের দিন হয়ে গেছিল, আজকে কর্মোপসংগ্রহার্থক হলো, এবং কর্মোপসংগ্রহার্থক ছাড়া আরো কিছু ভিন্ন ভিন্ন হলো, পদপূরণার্থক এর পর থেকে শুরু হবে, এবং এগুলো তেমন কিছু নেই, মানে এই নিপাতগুলো তেমন কিছু নেই, একবার বলে দিলেই হয়ে যাবে। এইগুলো থেকে কিন্তু মানে ভালো প্রশ্ন আছে, তাই এগুলো অন্তত পড়তে হবে এগুলো।